আমার মহারাজ আবুল সরকার আমার আত্মার ভাই। আমরা একটা গাছেরই দুইটি ফুল, একটা আবুল আর একটা জালাল। আমার রশিদ চাঁদের গোড়া। আমার ভাই জেলখানায়, আপনাদের কাছে দোয়া চাই আমার ভাই যেন শীঘ্রই জেল থেকে বেরিয়ে আসে। তরিকতের মানুষ আপনারা একটু খেয়াল করে রাখবেন কখন কি ঘটে। ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নয়। ভাইয়ের কোনো ভুল হইলেও সেই ভুলটা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের মাঝে আবার আসতে পারে, সেই দোয়া চাই আপনাদের কাছে। পাশাপাশি আপনারা তরিকতের মানুষ ঐক্যবদ্ধ হবেন। আপনাদের পৃষ্ঠপোষক যাদের কাছে আপনারা নিরাপদে থাকবেন তাদেরকে আপনারা বাছট করে বের করে নেবেন, এই দাবিটুকু তরিকতের মানুষের কাছে। ধন্যবাদ সকলকে। জয় গুরু। শীতের মধ্যে দাঁড়াই না থাকে, দয়া করে একটু বসবেন। অনেক সাধুগুরুর আগমন হয়েছে, তাই আমি সবাইকে একটু বসার জন্য চরণের ধূলি দেওয়ার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথম আমি আমার মাওলা পাকের নাম স্মরণ করি, তৎসঙ্গে তার পেয়ারা হাবিব হযরতে আহমদে মোস্তফা মুহাম্মদে মোস্তফা সকলে জবানে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আহলে বায়া পাকে পাঞ্জাতন, তার প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে আল্লাহ তাআলার নবী হতে বিশ্বের মধ্যে যত ওলিয়া উলিয়া গাউস কত পীর মাশায়েখ ওলিয়া আব্দাল যে যেখানে যে অবস্থায় আছে প্রত্যেকের নাম স্মরণ করি, নামের প্রতি ভক্তি রাখি। ভক্তি করে আমার জন্মদাতা মাতা পিতার চরণে, যাদের উছেলা না হলে সুন্দর পৃথিবীতে আসার এবং বসার সাধুগুরুর চরণের ধুলি নেওয়ার মতো আমার সৌভাগ্য হতো না। তো আমার মানব জীবনকে আমি সেখানে দাঁড়িয়ে শ্রেষ্ঠ জনম মনে করি। সেই সুবাদে যিনি আমার চার তরিকার প্রিয় মুর্শিদ, যিনি আমার দয়াল ইহকাল পরকালের বন্ধু, আমি যার কথাই বলি, যার শরণে চলি, যার বন্দিগির করি, আমার সে দয়াল দরদি, আমার সে ইহকাল পরকালের বন্ধু, সুখে দুঃখে ও দুর্দিনে নিদারকারের বন্ধু, আমার মুর্শিদ কেবলা শাহ সুফি হযরত খাজা দেওয়ান শামসুল আলম আল চিশতি নিজাম। মানিকগঞ্জ ঝিটকা শরীফ আমার বাজানের চরণে ভক্তি রাখি। লাখো কোটি শুকরিয়া জানাই আমার দয়ালের দরবারে। অলিকুলের শিরোমণি আমার দাদা হুজুর দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামি ফকরে নূর মানিকগঞ্জ ঝিটকা শরীফ পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমার ঝিটকা শরীফ যত আল্লাহর ওলি আছে প্রত্যেক দরবারে আমি ভক্তি রাখি। ভক্তি করে দয়াল বাবা চিন্দাসার দরবারে, ভক্তি করে দেওয়ান রশিদ চিশতির পাক দরবারে, দরবারের যত অনুসারী আছে প্রত্যেকের নাম স্মরণ করে নামের প্রতি ভক্তি রাখি। ভক্তি করে আমার ফরিদপুরের মহান আল্লাহর আউলিয়া দয়াল বাবা দুদুসা বাবা, সেই দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার ফরিদপুর আল্লাহর ওলি শাহ শেখ ফরিদ, আমি সেই দরবারে ভক্তি রাখি। আমার ফরিদপুর জেলার মধ্যে যত আল্লাহর ওলি আছে, যত জ্ঞানীগুণীর জন্ম হয়েছে প্রত্যেকের দরবারে আমি ভক্তি রাখি। ভক্তি করে আমি যেই দরবারে উপস্থিত হয়েছি, যার স্মরণে আজকের উরস মাহফিল, দয়াল বাবা আমার সে দরদি হামেদ চাঁদ, আমার সে হামেদ চাঁদের পাক দরবারে ভক্তি করি। তার যিনি নামের গোলাম আমার বাজান মোহাম্মদ জমশের খালাসি, আমি তার চরণে ভক্তি করি। ভক্তি করে আমার শ্রদ্ধেয় মিয়া ভাই মোহাম্মদ খালাসি, ভক্তি করে আমি আমার শ্রদ্ধেয় ভাই গান শুনতে আসছে মান্নান খালাসি ভাই, ভক্তি করি আমি আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান যারা আছে, কারণ আমাদেরকে দরবারের যে নাম ওইটুকু বলার জন্য বলা হয়েছে। কারণ এখানে আমি মোটামুটি
বলতে গেলে 100 মানুষের নাম বলতে পারবো বাজান, সেটা আমার জানা। কিন্তু ওই নামগুলো বলতে গেলে তার পাশেও একজন থাইকে যায়, থাকে না? কিরে আমার নামটা কইলে আমার নামটা বললো না। যার কারণে বাজান আমি সর্বসাধুগুরুর চরণে ভক্তি রাখি। যারা দূর দূরান্ত থেকে আমাদের বাউল বিচার গান শোনার জন্য আসছেন, হিন্দু সম্প্রদায়ে যারা, আমার শ্রদ্ধেয় মা বোনেরা, দরবারের মা জননী, আমার শ্রদ্ধেয় ভাবি যান এবং আমার ভাইয়ের যিনি ছোট ভাই, আমার শ্রদ্ধেয় ছোট ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা। সেই সঙ্গে পীরে কামেল, দরবেশ, অলি, সাধু, শিল্পীবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি শ্রদ্ধা ভক্তি জানাই, ভক্তি করি। আমার দরবারের আমার তরিকার ভাই বোনেরা যারা আছেন, সেই সঙ্গে যিনি আজকে আমার প্রতিপক্ষ শিল্পী, আমার প্রতিপক্ষ, কিন্তু আমি তার কোনো পক্ষই হওয়ার উপযুক্ত না। যার কারণে সে আমার বাবা, আমি তার মেয়ে। সে আমার দয়াল, আমি তার চরণের দাসী। সে আমার দীনবন্ধু, আমি হইলাম পারের আশাবাদী। তাই বাজান, বাংলার সম্রাট যিনি ছিলেন আমার প্রত্যেক মানুষের মনের প্রাণের একজন শিল্পী, সেই সিঙ্গার আজিমপুরে বাবাজান আব্দুল রশিদ সরকার, সেই দরবারে ভক্তি রাখি। তারই একজন সুযোগ্য গোলাম আমার বাজান। বাংলাদেশে বর্তমান উনি একজন খ্যাতিমান এবং সম্মানীয়, শ্রদ্ধেয়, ভক্তিও সবটার উপযুক্ত জালাল সরকার আমার বাজানের চরণে ভক্তি রাখি। আমার শ্রদ্ধেয় ভাই শুভ ভাই, তার প্রতি শ্রদ্ধা রাখি। আনুষঙ্গিক সহকারে কথা যত বেশি বলবো ভুলের সংখ্যা তত বেশি, কথা নাই কোনো বল নাই, কি তাই তো? যার কারণে সবাই আমাকে ক্ষমা করে দোয়া করবেন। যতক্ষণ সময় বাজান আপনাদের মধ্যে আছি, বর্তমানে এমন একটা আবহাওয়া, কেউ বলতে পারবেন না যে আমি 16 না সুস্থ আছি। এইটা আবার একটু মানাই নিয়ে গেলেই সমস্যা নাই। যার কারণে একই অবস্থা, আমরা রাত জাগি। তাই সবাই দোয়া করবেন যতটুকু সময় বাজান আপনাদের মধ্যে থাকি, আমি যেন কারোর সাথে ভুল বেয়াদবি না করি। ভুল হওয়াটাই স্বাভাবিক, আমি তো ভুলের ঊর্ধ্বে না। কিন্তু আমার দ্বারাই কারো উপকার না হলে বাজানরা, আমার দ্বারাই যেন কারো ক্ষতি না হয়, সেই দোয়া করবেন। সকলের চরণে আবারও ভক্তি রেখে আমি আমার পরিচয় পর্বটা শেষ করব। সকলের চরণে ভক্তি। দয়াল আমার, ও দয়াল, দরদি দয়াল আমার, ও দরদি আরে
হাজির দরবারে তোমার আমার দয়াল রে গোলাম হাজির দরবারে তোমার কাঙ্গাল হাজির দরবারে তোমার আমার হামেদ চান গোলাম হাজির দরবারে তোমার কাঙ্গাল হাজির দরবারে তোমার আমার মাওলা রে কাঙ্গাল হাজির দরবারে তোমার ওরে কাঙ্গাল হাজির দরবারে তোমার আমার মাওলা গো কাঙ্গাল হাজির দরবারে তোমার ওরে হাত তুলেছি তোর দরবারে খালি হাতে দিও না রে হাত তুলেছি তোর দরবারে খালি হাতে দিও না রে হাত তুলেছি তোর দরবারে খালি হাতে দিও না রে দরবারে তে রাখিও তোমার কলচান দরবারে তে রাখিও তোমার আমার হামেদ চান গোলাম হাজির দরবারে তোমার হাজারে কাঙ্গাল হাজির দরবারে তোমার আমার দরদ রে গোলাম হাজির দরবারে তোমার ওরে কাঙ্গাল হাজির দরবারে তোমার আমার মাওলা রে কাঙ্গাল হাজির দরবারে তোমার ওরে কাঙ্গাল হাজির দরবারে তোমার আমার মাওলা রে কাঙ্গাল হাজির দরবারে তোমার আমি জানবো তোর নামের মহিমা ওরে দয়াল আমায় যদি করো দয়া দরদের প্রকাশিবে দয়াল নাম তোমার আমার মাওলা রে প্রকাশিবে দয়াল নাম তোমার আমার মাওলা রে প্রকাশিবে দয়াল নাম তোমার জানবো তোর নামের মহিমা আমায় যদি করো দয়া প্রকাশিবে হামেদ চান তোমার প্রকাশিবে দয়াল নাম তোমার আমার মাওলা গো প্রকাশিবে দয়াল নাম তোমার ওরে ইনুদ গেল মাছের পেটে ইনুদ গেল মাছের পেটে ইব্রাহিম আগুন হইতে ইনুদ গেল মাছের পেটে ইব্রাহিম আগুন হতে ইনুদ গেল মাছের পেটে ইব্রাহিম আগুন হতে ইসমাইলের বন্ধু সুরদার গোপে ইসমাইলের বন্ধু সুরদার আমার দয়াল রে কাঙ্গাল হাজির দরবারে তোমার ওরে গোলাম হাজির দরবারে তোমার আমার শামসু চান গোলাম হাজির দরবারে তোমার ওরে কাঙ্গাল হাজির দরবারে তোমার আমার মাওলা রে কাঙ্গাল হাজির দরবারে তোমার ওরে গোলাম হাজির দরবারে তোমার আমার মাওলা রে কাঙ্গাল হাজির দরবারে তোমার জগাই মাদাই রত্নকারে ওদরদি নিজাম কত খুন করে আরে তারা মুক্তি পাইল ভবের পর আমার মাওলা রে তারাই মুক্তি পাইল ভবের পর আমার মাওলা রে তারাই মুক্তি পাইল ভবের পর জগাই মাদাই রত্নকারে নিজাম কত খুন করে তারা মুক্তি পাইল ভবের পর আমার মাওলা রে তারাই মুক্তি পাইল ভবের পর আমার মাওলা রে তারাই মুক্তি পাইল ভবের পর ওরে ধরে এই সকল সু না কল্পনা আরে বাদাম এই সকল সু না কল্পনা আমায় হতে যাবে জানা এই সকল শোনা কল্পনা রে আমার হতে যাবে জানা এই সকল সু না কল্পনা আমায় হতে যাইব রে জানা নইলে কে গুণ গাহিবে তোমার জিন্দা শান নইলে কে গুণ গাহিবে তোমার আমার বংশের গান গোলাম হাজির দরবারে তোমার ওরে গোলাম হাজির দরবারে তোমার আমার মাওলা রে কাঙ্গাল হাজির দরবারে তোমার ওরে গোলাম হাজির দরবারে তোমার আমার মাওলা রে কাঙ্গাল হাজির দরবারে তোমার আমি বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা মৌলা আলীর চরণ বন্দি সঙ্গে ইমাম দুইজনা 24,000 পয়গম্বরে বন্দি নত শিরে বিশ্বের অলি আউলিয়া যত বন্দি বারে বারে বাগদাদে বন্দিয়া যাব যেথাই বড় পীর ওই দরবারে এই কাঙ্গালের নত করলাম সে আজমির বন্দি খাজা বাবা বন্দি নত শিরে গাইতে শক্তি আমায় দিবা আশেকে গুহেতে দরদিরে ছিলেরে বাবা শাহজালাল ভক্তি নত শিরে
তাহার ভাইগেনা সহপরাণ বন্দি গেলাম করে চট্টগ্রাম মাঝে ভান্ডারিয়া ভক্তিও জানাই মিরপুর বাবা সহ আমি ভক্তি কইরা যাই আমার জিক্কাতে বন্দিয়া যাব যত আল্লাহর আউলিয়া প্রত্যেকের দরবারে ভক্তি গেলাম আমি দিয়া আমার ঘরে ঘুরে যত আল্লাহর অলি ভক্তি নত শিরে আমার জন্মদাতা মা বাবারে ভক্তি রয়েইবারে আমার চার তরিকার মুর্শিদ গজিনী জগতের ভিতরে যেই নামে ধৈরাছি পারিবা জানে বাবু সংসারে আমি কি আর গাইতে পারিবা বাউলেরই গান কোথায় আমারও দয়াল চান দেওনা রে আচ্ছা ওই শামসু দেওয়ার নামটি ধরে ভক্তি নত শিরে কোথায় রে কাঙ্গালের বন্ধু দেখা দেওয়ারে আমার দাদা পীর হইলেন যিনি দেওয়ান আব্দুল আজিজ নাম পবিত্র মাজারে ভক্তি এখন আমি জানাইলাম আমার জিন্দা সারই পাক দরবারে ভক্তি নত শিরে আমার ফরিদপুরে দুদু শাহ বাবা ভক্তি রইবারে আমার ফরিদপুরে শেখ ফরিদ শাহ ভক্তি অজানাই আত্মসিতে হাসমতে বাবা তোমার দেখা চাই আমার চন্দ্রপুরে শাসন তামসা ডাকি বাবা তোরে ওরে বিপদে পড়িয়া শাস্তি দিও না আমারে আমার হামেদ চান্দের পাগদারে বারে আমি ভক্তি অজানাই আমার জমশের চান্দের পাক দরবারে ভক্তি দিয়া যায় মোহাম্মদ ভাই আছেন গজিনী ভক্তি জানাই তারে বাবার সানাল ফকরি নুরুল্লাহপুর ডাকি আমি তোরে জব্বার নুরি যাই পারাতে ভক্তি অজানাই আমার নাগর চান্দের পাক দরবারে আমি ভক্তি দিয়া যাই আমার আওয়াল চান্দের পাক দরবারে ভক্তি নত শিরে বাজান বিশ্বের অলি আউলিয়া যত ভক্তি রয় এইবারে ওরে আছে যত আল্লাহর অলি বাজান এই ভব সংসারে ওরে নাম নিলেও শেষ হবে না আমার জীবন যাবে চলে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি কি বলবো আমি তাহারও চরণে ভক্তি বাজান জানাইলাম এখনই এবার আনুষঙ্গিক সবাকারে ভক্তির প্রয়াসরে এবার আছেন যত জ্ঞানী গুণী আমার আসরের ভিতরে ওই আছেন যত জ্ঞানী গুণী বাজান হিন্দু মুসলমান আমি প্রত্যেকের জানাবে গো জানাই আদাবার সালাম আমার মা বোনেদের চরণে পরে ভক্তি অজানাই বাজান আরো যত সাধু গুরু শিল্পী বিন্দু রয় আমি তাদের প্রতি ভক্তির সালাম জানাইলাম আসরে বাজান আমার আনুষঙ্গিক সবাকারে ভক্তি রয় এইবারে আমার উস্তাদের নাম স্মরণে করি যে শিখাইছে গান আমার উস্তাদ সাধক তুতামির আমি ভক্তি জানাইলাম আমার উস্তাদের নাম স্মরণ করি যে শিখাইল গান আমার উস্তাদ সাধক তুতামির আমি ভক্তি জানাইলাম আমি ফরিদপুরের জেলারে ধরি সদরে হয় থানা বাজার ফরিদপুরে বসত করি এইটা প্রতিদিনের ঠিকানা আমি ফরিদপুরের জেলারে ধরি সদরে মোর থানা বাজার ফরিদপুরে বসত করি এইটা গোলামের ঠিকানা আমার মাতা পিতায় হাউস করে ডাকতো লাইলি আক্তার নাম আমি এই নাম ধইরা বাউল বেশে পরিচয় হইলাম ওই বন্দনা করিলাম ইতি আসরের ভিতরে ওই কোথায় গো মা সরস্বতী দেখা দাও আমারে ওরে কোথায় গো মা বিনা বাণী আইরে মা তুই আয় এই আসরে না আইলে মা কি হবে উপায় ওই কোথায় মাতা সরস্বতী ভক্তি জানাই তোরে উভয় দলকে দিতে শান্তি রাজি হরে ছোট্ট করে পরিচয়টা সারলাম এই জন্য বাজান ছোটই ভালো আমার বাবারে চেনে না বাংলাদেশে খুব কম আছে নাই বলবো না বেশির সংখ্যাটা বেশি যার কারণে এখানে আমার দয়ালের রহমতে অনেকবার আসছি বাজান আপনাদের চরণের ধুলি নিছি অনেক শিল্পীর সাথে এই মাটিতে দাঁড়িয়ে
গান করার জন্য সৌভাগ্য হলো। দয়ালে আবারও পুনরায় দয়া করে আমাকে আপনাদের মাঝে আনছে এবং এমন একজন মহামানব, মহাজ্ঞানী, মহাশিল্পীর পাশে দাঁড়ানোর মতো যে আল্লাহ পাক আমাকে সৌভাগ্য করে দিয়েছে, এই জন্য আমি লাখো কোটি শুকরিয়া জানাই আমার মাওলা পাকের দরবারে এবং আমার দয়ালের দরবারে যে আমি তার পাশে দাঁড়ায় দুটি কথা, দুটি গান গাওয়ার জন্য একটু সুযোগ পেয়েছি। এর চাইতে বড় আনন্দ আমার মতো একটা ক্ষুদ্র শিল্পীর মনে হয় হইতে বাজার পারে না। তাই সবাই দোয়া করবেন যতক্ষণ বাবা যে আমাদের মাঝে আছে যেন আমরা, বিশেষ করে আমার কথাটাই বলি, আমি যেন তার চরণের পাশে থাকতে পারি। এই বলে ছোট্ট করে আরেকটি গান গিয়ে বসে যাব। আমার বাবাজিকে একটু সুযোগ দেব, একটু বেশি সময় দেব এই জন্য যে আমরা তার কাছ থেকে কিছু জ্ঞানের কথা, এলেম কালাম আমরা একটু শুনবো। কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি ছোট্ট ছোট্ট করে গান এবং দু একটি কথা মাধ্যমেই, শুধু মনে করেন যে একটা জিরানির মতোই আর কি, আমার বাবা জিরে একটু কষ্ট করাবো আর কি। এটা আগেই বলে নিতেছি, কারণ আমার ফরিদপুরে গান ভালো করে জানে কেমনে করে গাওয়া লাগে আর মানুষ কেমনে শুনে, এটা আমার তার বলার পরিচয় দেওয়ার কিছু নাই। যার কারণে সব হলো মহাজনী লোক আমাদের মঞ্চে বসে থাকে, আমার মতো ছোট ছেলেপেলের মাঝে ওর মধ্যে কেউ কিন্তু বাজান পড়ে না। তাই ছোট্ট করে একটি গান আমি রাখি। ও হামেদ চান ভুলি কি করে, আমার পরাণের ধন জমশের চান রে ভুলবো কেমন। ওরে কি মায়া লাগাইতে পারি না ঘর, ও দয়াল কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে, আমার হৃদয়ের দোনো দয়াল চান ভুলি কেমনে, হৃদয়ের দোনো দরদি ভুলি কেমনে। কেমন জানো হইয়া গেলাম রে হামেদ চান তোর পিড়িতে পড়ে। আরে বাজান কেমন জানো হইয়া গেলাম পিড়িতে পড়ে দয়াল, কেমন জানো হইয়া গেলাম রে জালাল চান তোর পিড়িতে পড়ে। এখন ঘর বাড়ি লাগে না ভালো, তাই মন তোমারে। ওরে ঘর বাড়ি লাগে না ভালো, চাইব তোমারে। ঘর বাড়ি ও আমার দয়াল শামচু ঘর বাড়ি লাগে না ভালো, চাই মন তোমারে। আমার হৃদয়ের ধন হামেদ চান্দে ভুলবো কেমনে, ওরে আমার পরাণের ধন জমশের চান্দে ভুলি কি করে। ওরে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে, ওরে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে, আমার হৃদয়ে কোনো দয়াল চান ভুলি কেমনে, হৃদয়ে কোনো দয়াল চান ভুলি কেমনে। বাজান ছিলাম আছি থাকবো তোমার
যুগ যুগান্তরে আরে বাজান ছিলাম আছি থাকবো রে তোমার যুগ যুগান্তরে দয়া ছিলাম আছি থাকবো তোমার গো ও বাজান যুগ যুগান্তরে ওরে দাসী কইরা রাইখো হামেদ চান তোমার দরবারে ওরে দাসী কইরা রাইখো হামেদ চান তোমার দরবারে ওরে দাসী কইরা ও আমার দয়াল দরদি দাসী কইরা রাইখো হামেদ চান তোমার দরবারে দাসী করে রাইখো রে দয়াল তোমার দরবারে আমায় দাসী কইরা রাইখো জমশের চান তোমার দরবারে আমার পরাণের ধন ও দরদি ভুলি কি করে আমার দয়ের ধন দয়াল চান্দে ভুলবো কেমন ওরে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে ওরে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে আমার হৃদয়ে দৌড়ো দৌড়ি কেমনে আমার হৃদয়ে দৌড়ো দয়া ভুলবো কেমনে ওরে দেই না দেশে গেছাও হামেদ চায়া ও দয়াল চান আমি যাব তোর দেশে যেই না দেশে গেছো দয়াল যাবো তোর কাছে বাজার দেই না দেশে থাকো হামেদ চায়া দয়াল আমি যাব তোর দেশে তোর চরণে নূপুর হয়া থাকবো চরণে ওরে ওই চরণের নুপুর হইয়া থাকবো চরণে আমি তোর চরণের নূপুর হয়া থাকবো চরণে আমার হৃদয়ের ধন জমশের চান্দে ভুলবো কেমনে আমার হৃদয়ের ধন রশিদ চান্দে ভুলি কি করে ওরে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে আমায় কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে আমার হৃদয়ে কোনো দয়া ভুলবো কেমনে আমার হৃদয়ে কোনো দয়া ভুলবো কেমনে তোমার ভক্ত আব্দুল রশিদ কই গানের সুরে দয়াল তোমার ভক্ত আব্দুল রশিদ কয় গানের সুরে দয়া ওরে তোমার ভক্ত আব্দুল রশিদ রে ওই আবুল চান কই গানের সুরে ওরে যাইবার বেলায় ও দয়াল চান যাইও না ভুলে ওরে দয়াল দয়াল চাই যাইও না ভুলে আমায় যাইবার বেলায় ও দয়াল চান যাইও না ফেলে আমার হৃদয়ের ধন শামসু চান্দে ভুলবো কেমনে আমার পরাণের ধন জিন্দা সারে ভুলি কি করে ওরে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে ওরে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে আমার হৃদয়ে কোনো দয়া চান ভুলবো কেমনে হৃদয়ে কোনো দয়া চান ভুলবো কেমনে দয়াল ছিলাম আছি থাকবো তোমার যুগ যুগান্তরে দয়াল ছিলাম আছি থাকবো তোমার যুগ যুগান্তরে ওরে ছিলাম আছি থাকবো তোমার গো ও হামেদ চান যুগ যুগান্তরে ওরে দাসী কইরা রাইখো জমশের চান তোমার দরবারে ওরে দাসী করে রাইখো দয়া তোমার চরণে ওরে দাসী কইরা রাইখো শামসু চান তোমার দরবারে আমার হৃদয়ের ধন ও দরদি ভুলবো কেমনে আমার হৃদয়ে কোনো দয়া চান ভুলবো কেমনে আমার হৃদয়ে কোনো দয়া চান ভুলবো কেমনে
বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহামহিমান্বিত পরম প্রভু, যিনি হায়াত মৌত রেজেক দৌলতের মালিক। যেই পরম প্রভু দয়া করে মায়া করে নিখিল বিশ্ব আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, মহান একজন আল্লাহর অলির নামের উপরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। মালিকের কাছে প্রথমেই আমরা শুকরানা আদায় করতে চাই। সবাই পবিত্র জবানে উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করা হতো না। কালামে প্রকাশ আছে লাউলা কালাম বা ভালাপ তাফলাক। হে রাসূল, তোমাকে সৃষ্টি না করলে নিখিল বিশ্ব একটা বালুকণাও সৃষ্টি করা হতো না। মহান আল্লাহ সেই পিয়ারা হাবিব হযরতে মুহাম্মদ আহমদ মোস্তফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়াল নবীর পাক রুহানি কদমে মদিনা শরীফ ভক্তি চুমন নিবেদন করে দয়াল নবীর আহলে বায়তের মহব্বত কালবে জমা রেখে স্মরণ করি মাওলা আলী মুশকিল কোষা, কাতনে জান্নাত দয়াল ফাতেমা, মাওলায় হাসান, মাওলায় হুসাইন, 313 নবী, 12 ইমাম, 14 মাসুম, 1,24,000 পয়গাম্বর, ওলি আবদাল গাউস কুতুব, সাধুগুরু পাগল মাস্তান। এ পৃথিবীর মাটিতে যত মহান আল্লাহর ওলি পদার্পণ করেছে, সমস্ত অলিদের শ্রীপাদ পদ্মে ভক্তি চুমন নিবেদন করে রুহানি ফায়েজ কামনা করি। ভক্তি ভরে স্মরণ করি আমার জন্মদাতা পিতা, গর্ভধারী মা, আমার বাবা আব্দুল মুন্নাফ ফকির, দাদা কাজীমুদ্দিন সাকেদা ফকির। তাদের পবিত্র চরণে দরবারে কাজী মিয়া দরবার শরীফে ভক্তি চুমন নিবেদন করে আমার 4 তরিকার মুর্শিদ, আমার গানের স্রষ্টা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, সিঙ্গার ফকির মাওলা পাক দরবার শরীফ ভক্তি চুমন নিবেদন রেখে ওই দরবারে বর্তমান গদিনিসীন সৈয়দ শফিউল বাশার আল সিস্তি নিজামী, সে দরদির প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আমার দাদা গুরু দয়াল নবীর 41তম বংশধর সৈয়দ গুলাম মৌলা রেজবি তোলাচান বরিয়াবার দরবার শরীফে আমি ভক্তি চুমন নিবেদন করি। আমি বাবা ভান্ডারী মাঝ ভান্ডার সরবার দরবারে ভক্তি রাখি সরেশ্বরী দরবারে ভক্তি রাখি, আটরশি দরবারে আমার ঝিটকা শরীফ অগণিত অলিয়া উলিয়া সে দরবারে ভক্তি চুমন নিবেদন করে আইরমারা ফকরহাটি নকুল সাধু সহ ফরিদপুরের ফরিদউদ্দিন সহ জামাই পাগল সহ চান মিয়া, জালাল মিয়া, আইনাল মিয়া, আসাদ মিয়া, দলিল মিয়া, সাধক হালিম মিয়া, যারা আমাদের পূর্বপুরুষ চলে গেছে তাদের প্রতি আমি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে যে মহান অলির দরবারে উপস্থিত হয়েছি, হযরত শাহসুফি আহমেদ চান, আমি সে দরদির দরবারে রোহানি কদমে ভক্তি চুম্বন নিবেদন করে তারই যিনি রোহানি সন্তান, যে নামের উপর আজকের এইগুলো ভক্ত মিলন মেলা, হযরত শাহসুফি জমশের খালাসি, আমি সে দয়ালের চরণে ভক্তি সুমন নিবেদন করে দয়ালের দরবারে যত ভক্তবৃন্দ আছে তাদের প্রতি শ্রেণীমতো সালাম ভক্তি ভালোবাসা রাখি। দরবারে বড় শাহজাদা শাহসুফি মোহাম্মদ খালাসি এবং উপস্থিত আছেন আমাদের মাঝে শাহসুফি মান্নান খালাসি, আমার তুফজ্জল ভাই সহ বিভিন্ন দরবার থেকে আগত পীর মাশেকগণ, গান পিপাসু ভক্তবিন্দু, প্রশাসনিক কর্মকর্তা, ইউটিউবার, প্রেস মিডিয়ায় যারা আছেন, আমার মাইকের আওয়াজ যতদূর যায় মা বোন সহ দোকানদার ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যায় যে যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেকের প্রতি শ্রেণীমতো সালাম ভক্তি ভালোবাসা রেখে মঞ্চের কর্তব্য কাজ শুরু করতে চাই। তাই যারা গুরু ধরা মানুষ আছেন আপন গুরুর স্রোতটা নিজের কালবের মধ্যে প্রতিষ্ঠিত করে, যারা গুরু ধরেন নাই মা বাবার সেকেল স্রোত সামনে রেখে দেশ জাতি সমাজ সভ্যতার কল্যাণ কামনা করে আজকের মাহফিল শুরু করতে চাই। ভাষার জন্য দেশের জন্য যারা শহীদ হয়েছে শহীদ আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি, শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি আমার গুরু বন্দনা করে মঞ্চের কর্তব্য কাজ শুরু করতে চাই। স্বর্গে আত্মার উৎপত্তি, স্বর্গ সুখে আত্মা থাকে বিভোর। ধরায় যখন স্বর্গ সৃষ্টি হয় আত্মা তখন স্বর্গচ্যুত হয়ে ধরণীতে প্রবেশ করে। আগুন পানি মাটি বাতাস নূরের ছোঁয়া পেয়ে হয় দেহপ্রাপ্ত। সেই সর্বগুণীয় সর্ববর্ণীয় সর্বধর্মীয় জ্ঞানবান জীবটি হয় মানুষ। সৃষ্টির মূলে যে নিগুড় রহস্য লুকায় রহিয়াছে সে হল আমাদের স্রষ্টা। আহাদ আহম্মদী ধর্মমদের মোহাম্মদে আমরা হই মানবতাবাদী। আমরা সেই স্রষ্টার কাছে মাথা নত করি,
পাক পাঞ্জাতন হলো বায়াত বিশ্ব মানবতার জয় হোক আজকের এই আমার এই হামিদ চাঁদের, জয় হোক আমার খালাসি চাঁদে। আমার ধর্মের চেতনায় বাউল বিচার গান শুরু করার আগে আমার দেশের জাতীয় সঙ্গীত আমি বাজাবো। সবাই ডাইন হাত উঁচু করে জাতীয় সঙ্গীতকে সম্মান জানাবেন, এই দাবি রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন সবার প্রতি শ্রেণীমতো সালাম ভক্তি ভালোবাসা রেখে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমার বাউল সঙ্গীত শুরু করছি। সবাই হাত তুলি। দয়াল আমার ও হামিদ চান ও জমশের খালাসি ও আমার ভব পারের কান্ডারি আমার জীবন চলার সাথী ও রশিদ চান দিন দুনিয়ার বাদশাহ তুমি, দিন দুনিয়ার বাদশাহ তুমি। বাঁশিটা কমাও, বেহালাটা বন্ধ করো। দিন দুনিয়ার বাদশাহ তুমি, বাদশাহীন জোরে রাখো আমাকে দেখো তুমি, যে হালে রাইখা চরে দরদি আমাকে দেখো। ওই দিন দুনিয়ার বাদশাহ তুমি, দিন দুনিয়ার বাদশাহ তুমি, বাদশাহীন জোরে রাখো আমাকে দেখো তুমি, যে হালে রাইখা দরদি আমাকে দেখো। পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে দিলে পাঠাইয়া,
মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্ভে থাকিয়া পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে দিলে পাঠাইয়া মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্ভে থাকিয়া জন্ম নিয়া মায়ের বুকের দুধ খাওয়ায়া মায়ের বুকের দুধ খাওয়াইয়া মায়ের বুকের দুধ খাওয়াইয়া আমাকে বা চাইয়া রাখো আমাকে দেখো তুমি বেহালে রাইখা চলে দরদি আমাকে দেখো। ও দিন দুনিয়ার বাদশা তুমি, দিন দুনিয়ার বাদশা তুমি, বাদশাহীন জনে রাখায় আমাকে দেখো তুমি, বেহালা রেখাছ দরদি আমাকে দেখো। হায়াত মউত রেজেক দৌলতে মালিক হও তুমি, তুমি আমার উদ্ধার কর্তা জগত স্বামী। হায়াত মউত রেজেক দৌলতে মালিক হও তুমি, তুমি আমার উদ্ধার কর্তা জগত স্বামী। যদি তোমায় ভুলে তোমায় ভুলে থাকি আমি, তোমায় ভুলে থাকি আমি, তোমায় ভুলে থাকি আমি, আমায় তুমি ভুলো না কো আমাকে দেখো তুমি জেহালে রাইখা জোরে রশিদ বাবা আমাকে দেখো। ও দিন দুনিয়ার বাদশা তুমি, দিন দুনিয়ার বাদশা তুমি, বাদশাহীন জনে রাখায় আমাকে দেখো তুমি, বেহালা রেখাছ দরদি আমাকে দেখো। আসিয়া এই মায়ার বাজারে ও দরদি তোমার নাম নিতে পারলাম না হৃদয় ভরে। আসিয়া এই মায়ার বাজারে ও হামিদ চান তোমার নাম নিতে পারলাম না হৃদয় ভরে। দিলাম তোমার রশিদ বাবা দিলাম তোমার নামের দোহাই, ওরে দিলাম তোমার নামের দোহাই, জমশের খালাসি হামিদ চান দিলাম তোমার নামের দোহাই। জালালের চরণ ছাড়া কইরো না কো আমাকে দেখো তুমি জেহালে রাইকা চলে দরদি আমাকে দেখো। ওরে দিন দুনিয়ার বাদশা তুমি, দিন দুনিয়ার বাদশা তুমি, বাদশাহীন জোরে রাখো আমাকে দেখো তুমি, বেহালা রেখাছ দরদি আমাকে দেখো। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমায় মাওলাই আলীর চরণ সেবী ইমাম দুইজনায় 313 নবী বন্দি ধর্ম রাজা সরে 1,24,000 যত পয়গাম্বরে বিশ্বরে আউলিয়া যত ভক্তি দিয়ে যাই রুহানি ফায়েস্তায় আমি আসরেতে চাই। মাতা নিন্দা কেউ করবেন না গর্বে দিছে ঠাই, পিতা নিন্দা করলে রে তার পাপের সীমা নাই। গর্ভধারী মা বাবারে ভক্তি নত শিরে যাহাদের উছিলা করে এ ভব সংসারে। মা বাবাই উস্তাদ পীরে ভক্তি দিয়ে যায়, উস্তাদ গুরু রশিদ সরকার তোমার দেখা চাই। যেইখানে সেইখানে থাকো রাখি ও খেয়াল, আসরে দাঁড়াইয়া ডাকি তোমার এক কাঙ্গাল। তোমার গাওনা তুমি গাইবা উছিলাই আমার, নামের কলঙ্ক হইলে কলঙ্ক তোমার। যে দরবারে হইলাম হাজির মিলছে চাঁদের মেলা, দরবারে নিতেই আসলাম পবিত্র দোলা। আমার হামিদ চাঁদের পাক দরবারে ভক্তি দিয়ে যাই, জমশের খালাসির পাক চরণে মাথাটা নোয়াই। মোহাম্মদ আলী দরবারের বড় শাহজাদা হয়,
তার প্রতি সালাম শ্রদ্ধা জানাইলাম নিশ্চয়। উপস্থিত আছেন আমার মান্নান খালাসি, আমি ভক্তি দিলাম তারে। তুফাজ্জেল হোসেন আসেন ভক্তি রাজা করে। আরো যত গণ্যমান্য মেম্বার, চেয়ারম্যান, নেতৃবৃন্দ উপস্থিত আসে কান ভাই বোন, প্রত্যেকের নিকটে জানাই গোলামের নিবেদন। ইসলাম ধর্ম অনুসারী যত ভাইয়ার বোন, প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম। হিন্দু কর্তা থাকলে পরে নমস্কার জানাই, অন্য অন্য জাতির প্রতি শুভেচ্ছা দিয়ে যাই। যার সাথে আমারই জ্ঞান লাইলি সরকার নাম, রাজার স্বরে ভক্তি দিয়া দোয়া চাইয়া যান। এমনি দোয়া করি তারে মালিকের দরবারে, অনেক বড় শিল্পী হইয়া সুরে সুরে যেন আপনাদের খ্যাতমত করতে পারে। সাথী শিল্পী আছে যারা ভালোবাসা জানাই, তালে তালে বাজাও বাদ্য মধুরী গান গায়। বাজাও বাদ্য তালে তালে গাইতে মধুর গান, গান শুনিয়াই আসে কেউ জোড়াই জানো প্রাণ। পরিচয়ের দেব বাকি করে পাগল মন, কোন দিন জানি পরাণ পাখি করে পালায়ন। মানিকগঞ্জ জেলায় আমার শিবালা হয় থানা, পোস্টই অফিস বরঙ্গাইল পত্রে ঠিকানা। বরঙ্গাইলের উত্তর ধারে সাহিলি হয় গ্রাম, আমি অধম জালাল সরকার আপনাদের গোলাম। বর্তমানে ঘিওর থানা শান্তিনগর মোকাম, আসে কি মাওলা দরবার শরীফ, অধমের পরিচয় দিলাম। দিলাম তোমার দিলাম তোমার নামের দোহাই, দিলাম তোমার নামের দোহাই, জালালের চরণ ছাড়া কইল না তো আমাকে। দেখো যে হালে রাইখা ছড়ে দরদি আমাকে দেখো। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আমি গানটা গাইলাম বোঝা গেছে? সাউন্ডে কোনো সমস্যা? একজন বলেন, যে কোনো একজন বলেন। নিচের সাউন্ডগুলি কমাই রেখো বাবা। এই যে সাইড ভোকাল একটু কমানি, বাঁশিটা একটু কমানি। সাইড ভোকালটা আমারটা কমাই দিতেছো গো বাবা, এটা তো কমবে না। ওইটা একটু বাড়াও বাবা। বাড়াও বাড়াও, কই আমারটা কমাই লেখেন। বাহ বাহ বাহ। খালি বাঁশিটা আর আমার আসলে যাদের উদ্দেশ্যে গান গাইতে আসছি তারা যদি আমাদের কথাগুলো বুঝতে না পারে, তাইলে আমরা বিরক্তির কারণ হয়ে গেলে তাইলে এটা তো কোনো ধর্ম না। এটা হলো আশেক মাসেকের মিলন মেলা, গুরু ভক্তের প্রেমের খেলা, আশেক মাসেকের মিলন মেলা। হ্যালো হ্যালো। সাধক রজ্জব আলী, সাধক হালিম চিস্তি ফরিদপুরের মহান সাধক, তিনি বলেছেন এসকে তেলে হাবি মহব্বতের বাজারে, বেয়াদবি কে করো না পিরাউলিয়ার দরবারে। পিরাউলিয়ার দরবারে গেলে তকদির খুলে যায় যদি নেক দৃষ্টি কায়েম করা যায়। নেক আমল, নেক দৃষ্টি অলির পড়লেই তার তকদির খুলে যায়, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। আর যদি কোনো কারণবশত আমার ব্যবহারে যদি একটু খারাপ দৃষ্টি পড়ে, ওই তকদিরের মধ্যে পোকা ধরে যায়। ডাক্তার কবিরাজের বাবার ক্ষমতা নাই যে সেই পোকা ছাড়াইতে পারে। এই জন্য ধর্ম খরিদ করতে আসলাম, পারলাম না, তাতে কোনো সমস্যা নাই, কোনো অধর্ম জনবাড়ি পর্যন্ত না পৌঁছায়। যে সাইমানার নিচে বসলাম, যে চান্দাটার নিচে বসলাম, এই মাহফিলটার একটা নাম আছে, এটা হলো তরিকতের মাহফিল। তরিকতের প্রথম একটা কর্ম থাকে, সেটা হলো আদবতা রক্ষা করা। আমি জালাল সরকার যদিও ব্যক্তিগতভাবে সম্পন্ন আদব সম্পন্ন মানুষ নই। মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে না। বিবেকের আদালত প্রশ্ন, আমার দিয়ে কোনো আদবতা রক্ষা যদি নাও হয়
অন্তত কোনো বেয়াদবি আচরণ যেন না হয়। আমি একটা অনুরোধ করব, সেটা হলো এই যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, এই গ্রামের নাম কি? খালাসি গ্রাম, আকন্দর চর, আকটের চর খালাসি গ্রাম। এই খালাসি গ্রামে হামিদ চাঁদের নামের উপরে জমশের খালাসির বাড়িতে কি ধরনের গান হয় এটা কিন্তু সারা বিশ্বের মানুষ দেখবে। আপনাদের মানিজ্যত আপনাদের চরণে রাখলাম। বিশেষ করে কিছু মুরব্বী মানুষ এই পাশে এসে বসবেন, কিছু মুরব্বী মানুষ বসবেন। এই কারণে যে ভিডিও হইতেছে, এই জায়গাটা খালি পড়লে দেখা যাবে ওই জায়গাটা খালি রয়ে গেছে, এই পাশটা খালি, পিছনে চেয়ার আছে। যদি আপনারা আর কোনো লোক না বসেন, চেয়ার নিয়ে এগিয়ে এসে বসেন যাতে খালিটা না থাকে। এই পরিবেশটা আপনাদের কাছে চাইতেছি গানে যাইবার আগে। চেয়ার নিয়ে এই সামনে আসেন, যেহেতু এখানে কোনো লোক বসতেছে না, আপনারা একটু দয়া করে মায়া করে এগিয়ে বসবেন, এটাই দাবি। আর এই পাশে কিছু লোক চমৎকার পরিবেশ দিয়েছেন। ফরিদপুরে মানুষ, এই খালাসি গ্রামের মানুষ যে গান খাইতে পারে তা আমি জানি, যেহেতু আমার মা লাইলি অনেকবার এখানে এসেছে, আমি প্রথম। তো মা যেহেতু এসেছে বারবার, তাহলে এই জায়গা একটা পরিবেশ অবশ্যই আছে। আর লাইলিমা নিজেকে যত ছোট করিয়া তুইলা ধইরা আমার যত বড় করে তুইলা ধরছে, আমি কিন্তু অত বড় না। অর্থাৎ নিজেকে যিনি ছোট করে আমাকে বড় করিয়া তুইলা ধরলে, তাহলে বড় জ্ঞানটা তার আছে। তাহলে মাপলো কেমনি আমি বড় মাপের শিল্পী? সেই জ্ঞান মায়ের মধ্যে আছে, তাহলে মা ছোট নয়। আমার মাপার মতো জ্ঞান তার মধ্যে আছে, এই জন্যই সে আমার পাশের শিল্পী, আমার সাথী শিল্পী। দোয়া করি আমি, আপনারা দোয়া করবেন উভয় শিল্পীর জন্য। যতক্ষণ সময় মঞ্চে থাকি, মালিক যেন ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। যারা চরণ ধুলি দিয়ে মাহফিল ধন্য করেছেন, আবারও দোয়া দোয়া চরণ ধুলি চাই। এই তো পরিবেশটা সুন্দর হয়ে গেছে, এই পাশ থেকে একটু এগিয়েই হয়। একটা গান শুনলাম ছোট রশিদের, না বাবার নামের নাম তো, তারপরে কি গানটা জানি কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে, আমার হৃদয়ের দন ও দয়াল চান ডাকি ভুলি কেমনে। তো এটা আশেক মাসেকের প্রেমের খেলা, গুরু ভক্তের প্রেমের মেলা। আমিও গানের পাশে একটা গান রাখি, তারপরে দরবারের পক্ষ থেকে রাস্তা ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, আমরা দুইজন শিল্পী আপনাদের নিয়ে যে রাতটা কাটাবো, ভালো একটা বিষয় আমাদের মধ্যে দাঁড় করাই দিবেন, যাতে আমরা দুইজন মিলে আপনাদের একটু আলাপ আলোচনার মধ্য দিয়ে রাতটা নফল ইবাদত হিসাবে যেন কাটাইতে পারি। নফল শব্দ একটি লাভ হলো খোদা পাওয়া। সেই খোদা পাওয়ার রাস্তার মধ্য দিয়ে আমরা যেন সারাটা রাত একটা প্রেম সাগরে থাকতে পারি, এই নিবেদন রেখে একটা গান করে বসে যাব। লাউড স্পিকারটা তো একদিকে একটু হাতে নিয়ে ঘুরে ঘুরে গাই। যে মায়েরা কইব যে জালাল সরকার আসলো, লাইলি সরকার আসলো, আমরা খালি তাদের পিছন সাইড দেখলাম, এই জন্য একটু হাতে নিয়ে গাই। বেদবে হইলে মাফ করবেন। আশেকার মাশেকের খেলা ও হামিদ চান, জমশের খালাসি চান, আশেকার মাশেকের খেলা, এই খেলা খেলছে রে হামিদ শাহ বাবা, খেলছে রে হামিদ শাহ বাবা।
খেলা খেলছে রে জমশের খালাসি বাবা, খেলছে রে জমশের খালাসি বাবা, খেলছে রে ওলি আল্লাহ, খেলছে রে ওলি আল্লাহ, খেলা খেলছে রে রশিদ বাবা, খেলছে রে রশিদ বাবা। আড়ালে থাকিয়া রে ভাই, আড়ালে থাকিয়া বাবা, আড়ালে থাকিয়া রে বাবা, ভক্তগণের মন যোগায় আসে কারমা শেখের খেলা, ও আসে কান ভাই আসে কারমা শেখের খেলা। খেলা খেলছে রে রশিদ বাবাই, খেলা খেলছে রে হামেদ শাহ বাবাই। আড়ালে থাকিয়া বাবা, আড়ালে থাকিয়া বাবা, ভক্তগণের মন যোগায় আসে কারমা শেখের খেলা, আদরদি আসে কারমা শেখের খেলা। হচ্ছে খেলা খালাসি দরবারে, হচ্ছে খেলা এই দরবারে সবে কি তা দেখতে পারে, হচ্ছে খেলা এই দরবারে, হচ্ছে খেলা এই দরবারে সবে কি তা দেখতে পারে। বাবা দয়া করে দেখাই যারে, দয়া করে মায়া করে দয়া করে দেখাই যারে, সেই সে খেলা দেখতে পায়। ওরে দয়া করে দেখাই যারে, মায়া করে দেখাই যারে, সেই সে খেলা দেখতে পায়। বাবা দয়া করে হামিদ চান কালাসি চান রশিদ বাবা, দয়া করে দেখাই যারে, সেই সে খেলা দেখতে পায়। আসে কারবা শেখের খেলা, ও তরিকার ভাই আসে কারমা শেখের খেলা। ও খেলা খেলছে রে দয়াল বাবাই, খেলা খেলছে রে হামেদ শাহ বাবাই। আড়ালে থাকিয়া বাবা, আড়ালে থাকিয়া বাবা, ভক্তগণের মন যোগায় আসে কারমা শেখের খেলা, আদরদি আসে কারমা শেখের খেলা। আমার বাবা থাকে প্রেমনগর, ওরে আমার বাবা থাকে প্রেমনগর, সবার প্রতি রাখে নজর, বাবা থাকে প্রেমনগর। ওরে আমার হামেদ চান আছে প্রেমনগর, সবার প্রতি রাখে নজর, বিনা তারে হচ্ছে খবর, বিনা তারে হচ্ছে রে খবর, চোখ থাকিলে দেখা যায়। বিনা তারে হচ্ছে খবর, বিনা তারে হচ্ছে খবর, চোখ থাকিলে দেখা যায়। দেখো বিনা তারে বিনা তারে বিনা তারে বিনা তারে হচ্ছে রে খবর, কলব জারি যাহার হয় আসে কারমা শেখের খেলা, ও আসে কান ভাই আসে কারমা শেখের খেলা। খেলা খেলছে রে দয়াল বাবাই, খেলা খেলছে রে হামেদ শাহ বাবাই। ওরে আড়ালে থাকিয়া বাবা, আড়ালে থাকিয়া হামেদ শাহ, ভক্তগণের মন যোগায় আসে কারমা শেখের খেলা, আদরদি আসে কারমা শেখের খেলা। এই দরবারে যে যেভাবে নিয়োগ করে বাবাই তাহা পূরণ করে, যে যেভাবে নিয়োগ করে। এই দরবারে যে যেভাবে নিয়োগ করে আমার বাবাই তাহা পূরণ করে। গোলাম লাল সরকারে, গোলাম জালাল সরকারে
পাক কদমের ধুলি ছায় আরে গোলাম জালাল সরকারে গোলাম জালাল সরকারে পাক কদমে ধুলি ছায় গোলাম জালাল সরকারে গোলাম জালাল সরকারে পাক কদমের ধুলি ছায় আসে কারমা শেখের খেলা ও তরিকার ভাই আসে কারমা শেখের খেলা খেলা খেলছে রে হামিদ বাবা খেলছে রে দয়াল বাবা খেলছে রে হামিদ বাবা খেলছে রে হামিদ বাবা আরে খেলছে রে জমশের বাবা খেলছে রে দমশের বাবা আড়ালে থাকিয়া ওই আড়ালে থাকিয়া বাবা আড়ালে থাকিয়া বাবা ভক্ত নিয়া প্রেম খেলায় আসে কার মা শেখের খেলা ওই আসে কান ভাই আসে কার মা শেখের খেলা ও খেলা খেলছে রে দয়াল বাবা খেলছে রে রশিদ বাবা আড়ালে থাকিয়া বাবা আড়ালে থাকিয়া বাবা ভক্তগণের বন্ধু ভাই মাসেকের খেলা ও দরদি আছে কার মাসেকের খেলা বাবা থাকে প্রেম নগর সবার প্রতি রাখে নজর বাবা থাকে প্রেম নগর সবার প্রতি রাখে নজর বাবা থাকে প্রেম নগর সবার প্রতি রাখে নজর বিনা তারে হচ্ছে খবর বিনা তারে হচ্ছে খবর বিনা তারে হচ্ছে খবর চোখ থাকিলে দেখা যায় ওই বিনা তারে হচ্ছে খবর বিনা তারে হচ্ছে খবর চোখ থাকিলে দেখা যায় বিনা তারে হচ্ছে খবর কলম জারি যাহার হয় আসে কারমা শেখের খেলা ও তরিকার ভাই আসে কারমা শেখের খেলা খেলা খেলছে রে হামিদ শাহ বাবা খেলা খেলছে রে হামিদ শাহ বাবা খেলা খেলছে রে জমশের খালাসি বাবা খেলছে রে জমশেদ খালাসি বাবা খেলা খেলছে রে রশিদ বাবা খেলা খেলছে রে রশিদ বাবা খেলা খেলছে রে ওলি আল্লাহ খেলা খেলছে রে ওলি আল্লাহ আড়ালে থাকিয়া ওই আড়ালে থাকিয়া বাবা আড়ালে থাকিয়া রে বাবা ভক্ত গণের মন জোগায় আসে কারমার শেখের খেলা ও তরিকার ভাই আসে কারমার শেখের খেলা ও তুফাজ্জল ভাই আসে কারমার শেখের খেলা আমার মান্নান বাবা আসে কারমা শেখের খেলা জয় গুরু জয় গুরু জয় গুরু মাজারে গান করি 215টার উপরে মাজার ভাঙ্গা হয়ে গেছে আমার মহারাজ আবুল সরকার আমার আত্মার ভাই আমরা একটা গাছেরই দুইটি ফুল একটা আবুল আর একটা জালাল আমার রশিদ চাঁদের গোড়া আমার ভাই জেলখানায় আপনাদের কাছে দোয়া চাই আমার ভাই যেন শীঘ্রই জেল থেকে বেরিয়ে আসে তরিকতের মানুষ আপনারা একটু খেয়াল করে রাখবেন কখন কি ঘটে ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নয় ভাইয়ের কোনো ভুল হইলেও সেই ভুলটা যেন ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের মাঝে আবার আসতে পারে এই দোয়া চাই আপনাদের কাছে পাশাপাশি আপনারা তরিকতের মানুষ ঐক্যবদ্ধ হবেন আপনাদের পৃষ্ঠপোষক যারা তাদের কাছে আপনারা নিরাপদে থাকবেন তাদেরকে আপনারা বাসট করে বের করে এই দাবিটুকু তরিকতের মানুষের কাছে ধন্যবাদ সকলকে জয় গুরু যিনি বাজান আজকে আমাদের মাঝে প্রকৃত আসলে যে গুরু তার মুখের বাণীটা অত্যন্ত মধুর লাগে তাই না কেউ হইলো সাজে কেউ হইলো অরিজিনাল গুরু তো আমার বাজান উনি অরিজিনালি গুরু ওনার সাজার প্রয়োজন নাই সাজার প্রয়োজন হয় না তো যে কথাটা বলছে লাইলি খালি কি ভক্ত কাঁদে রে ভক্তের জন্য গুরু কাঁদে তো একটা কথা আপনাদেরকে বলবো আমি বিশেষ করে আমার বাবা যেখানে আপনাদেরকে একটা ভাবের সাগরে ডুবাই দিছে মানুষ কাঁদলে কিন্তু অসুস্থ হয়ে যায় বাজান যার ভিতরে ব্যথা বেদনায় কান্না ওর ভিতরে একটা ঝড়ের মতো কম্পনের মতো ভূমিকম্পর মতো সৃষ্টি হয়
ওই মানুষটা তখন কিন্তু সুস্থ থাকে না। তো অসুস্থ মানুষকে সুস্থতা ফিরিয়ে আনতে গেলে একটু সময় লাগে না বাজান? লাগে। তো যারা গান শুনতেছেন আমি তাদেরকে বলবো পায়ে ধরে যে সবাই চেয়ারে না বসে একটু সামনে দাইসে যদি আমার যিনি গুরু তার আশেপাশ দিয়ে একটু বসতেন অন্তত আমার ভালো লাগতো। কারণ হলো কি বাজান, কাজে কতটুকু করতে পারছি সেটা আমি বলবো না, কিন্তু মুখে একটা জিনিস দাবি করতে পারি বাজান। অনেকে কয় মুখেও হয় না, ওই জায়গাও মনে হয় কিছু হয়। যদিও কর্মক্ষেত্রে দাবি করতে পারবো না যে আমি দয়ালকে ভালোবাসছি, তারপরেও বাজান দয়াল আমারে ভালোবাসে। তার প্রমাণ হলো জালাল সরকার। এই জন্য ছোট্ট একটা কথা বলতে চাই বাজান, বলবো বাজানরা? এটা হলো বাস্তব, যেটা আমার বাজান জালাল সরকার বলছে। আসেন বাজানরা সামনে দেয় সেটু বসেন। মহাজনরা বসলে এই আমাদের মতো অল্প জ্ঞানের মানুষ যারা তারা অত্যন্ত খুশি হয়, তাদের ভালো লাগে। কারণ আপনাদের মুখের দিকে তাকাইলে আমার বাবার কথাটা মনে পড়ে যায়, আপনাদের মুখের দিকে তাকাইলে আমার গুরুর কথাটা মনে পড়ে যায়। আমার সে হারানো মনে হয় যে মুখটা হারিয়ে গেছে, সেই মুখটা আমার সামনে বসে আছে। গুরু যে ভক্তের চায় এর বাস্তব প্রমাণ আমার বাজান, আমার মুর্শিদ কেবলা হযরত খাজা শামসুল আলম আল চিশতি নিজামী। উনি একদিন দরবারে বসে বসে যারা পীরমা শেখ বাজান তারা কিন্তু বেশি দিন বাড়িতে থাকে না, সফর করে বেড়ায়। দু এক সপ্তাহ বাড়িতে থাকলে ভালো লাগে না। তো তদ্রব আমার বাজান উনি বাড়িতে বয়ে রয়েছে, এর মধ্যে বলতেছে কতটা দিন হয়ে গেল বাড়ি কাটাইলাম, আমার কোন একটা ভক্তবৃন্দ আসে না। আমি হইলো বাড়ির ছোট মেয়ে। ওই দরবারে মানে শিল্পীদের মধ্যে আমি ছোট। তো আমার বাবাই বসে বসে কইতেছে আমার ছোট মেয়েটা যদি একটু আসতো আমার একটু ভালো লাগতো। রাত্রের কথা, সকালবেলা আমি একটু হাঁটার জন্য বের হইছি। হাঁটার জন্য বের হইছি, একটা লোক আমার সামনে দিয়ে যায়, তারে আমি দিদি কয়ে ডাক পারি, হিন্দু লোক। বাজান আমার কথায় তো আপনাদের খারাপ লাগে না? এটা হলো বাস্তব ঘটনা। অনেক ছোটবেলা থেকে গান শিখি, তো সিনেমা হলে মানুষ ছবি দেখে না। তো আমার যিনি গুরু ছিলেন তুতামির, আমার বাজান চিনি, রহিম বয়াতির বাবা। তো তারে খালি কইতাম কি, আমার বাপে তো রাজি হইব না, আমার একটু নিয়ে চলেন না। কয় কোথায় যাবে? আমি কই সিনেমার হলে ছবি দেখতে যাব। তো আমার বাবাই খুব রাগারাগি করলো। উনি যিনি আমার গুরু, উনি আমারে পলাই নিয়ে গেল ছবি দেখানোর জন্য। তো আসার পরে যিনি আমার জন্মদাতা বাবা, সে আমারে বলল, মা তুমি আজকে যা দেখে আসলা এটা তোমার একটা জীবন, তোমার জীবনটাই তো একটা সিনেমা। আগেকার মানুষ কি কইতো, বই, তাই না? এই চল হলে যে বই দেখে আসি, কি বাজান? তেমন একটা দিন যখন তুই বুঝবি তোর জীবনটা একটা বই, একটা সিনেমা, সেদিন আর তুই হলে যে ছবি দেখতে চাবি না। গুরু কারে কয়? আমরা তো ভক্ত হইতে পারিনি বাজান। আমি তদ্রুপ যখন আমার মুর্শিদ কেবলা এই কথাটা বলল সকালবেলা, ওই লোকটা যখন আমার সামনে হাইটে যায়, আমি বললাম, দিদি যান কোথায়? কয় জিটকা শরীফ যাবো। এটা শুইনে বাজান কেদিন আমার মনের মধ্যে কইল, দয়াল বাড়ির দেশে যাবা, আমার 5টা মিনিট যদি সময় দিতেন আমি বাসায় থেকে আমার কাপড়টা চেঞ্জ করে আসতাম, একটু যাইতাম। কিন্তু আমি তো জানি না, ওই যে একটা গান আছে না,
ডাক দিয়াছেন দয়াল আমারে। তদ্রূপ আমি চলে গেছি আমার মুর্শিদের বাড়িতে। দুয়ের মধ্যে যায় দাঁড়ানোর সাথে সাথে আমার মায় মনে হইলো আচমকা যেন আসমান থেকে কিছু একটা জিনিস পড়লো। আমারে কয়, কিরে বেলা বাজে 8টা, তুই এখন এই বাড়ি? আমি কইলাম আইছি। কয়, আমি কি স্বপ্নে দেখতেছি? আমার গাউডারে হাতায় দেখতেছি। আমি কইলাম না। কয়, তাহলে কি বাড়িতে কোনো বেজাল জঞ্জাল? আমি কইলাম না। কয়, এই জায়গায় দাঁড়াবি, জায়গাইতে নড়বি না, বাড়িতে খবর নেব, তারপরে তোর ঘরে ঢুকতে দেব। আমার বাবা এবার ঘরের মধ্যে ওনার চেয়ারটার মধ্যে বসে বসে হাসতেছে, ওইটা আমি খেয়াল করিনি। তো আমার মায়ে এই কথা বলতেছে, মায়ের মন তো, মেয়ে যদি বিয়ে হয়ে যায়, আচমকা যদি আইসে বাবার বাড়িতে উপস্থিত হয়, আরে মায়ের মনে একটু গাই না। বাড়িতে ফোন দিল, কইলো যে না, ওগুলো যাইতে চাইলো, তাই আমি আর কিছু বলিনি। এর মধ্যে আমার যে দরবারের আমার মুর্শিদের যে ছোট মেয়ে, তিনি ঘর থেকে বের হয়ে এসে বলতেছে, এখন একটু শান্তি পাইছো? কারে কইতেছে? আমার মুর্শিদ কেবলার। তো আমি কথাটা শুনে দাঁড়াই গেলাম, ঘটনাটা কি? এ জায়গা শান্তির কি হইল? তখন মা কইল, রাত্রে তোর বাবা বইসে বইসে কইতেছে, আমার ছোট মেয়েটা যদি একটু আসতো আমার একটু ভালো লাগতো। ঠিক সকাল হইতে না হইতেই তুই হাজির হয়ে গেছিস। তাই বাজা, দয়াল যারে ডাক দেয় ওই ভক্ত ঘরে থাকতে পারে না। দয়াল যারে ভালোবাসে তারে হইল বেশি বেশি পরীক্ষা নেয়। বিজয়ের একটা গান আছে না, যদি দুঃখ পেলে তোমায় মিলে। দয়াল আমি দুঃখ সাগরে ভাইব তরি, কতজন কত দুঃখে, কতজন কত সুখে, কতজন চোখের আড়াল হয়ে গেছে, চাতক পাখির মতো বসে আছে একটা নজর দেখার জন্য। ওরে তোরে না দেখলারি দয়া রিজা লামারে, ওরে ও খাবে জান রে, আরে তুমি সদাই হইয়া দেও দেখা, ও দয়াল সার আমারে, ওরে তুমি সদা একবার এসে ও কথা, ও দরদি আমারে, ওরে তোরে জমশের বাজার ধনের কাঙ্গাল নইকো আমি, ও হামেদ ছা নিধরিয়ার ধনরি তুমি, ধনের কাঙ্গা মাইরে আমি, ওরে দয়া দুনিয়ার ধন গো হামেদ চা ধনের কাঙ্গাল নইরে আমি, ও
বাজার নিধনিয়ার ধনরি তুমি ওরে তোমার পালঙ্কের স্বামী এই বাপুরে ওরে তোমার কলঙ্কের স্বামী এই বাপুরে দয়াল চাঁদ রে ওরে তুমি একেবারে সে দাও দেখা ও হামেদ চাঁদ আমার ওরে তুমি সদাই হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমার ওরে তুমি সদাই হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমারে ওরে তুমি সদাই হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমারে সাতক মেঘে জল নইলে ও চাতক খাই না পানি খালে বিলে চাতক মেঘে হ্যাঁ। হইলে ওরে চাতক খাই না পানি খালে বিলে। সাতক মেঘে জল নইলে জমশের বাজান খাই না পানি সাতক খালে বিলে ওই রকমই ভক্তের চোখে জল ঝরে ওই রকমই ভক্তের চোখের জল ঝরে। ও দয়াল চাঁদ রে ওরে তুমি একেবারে সে দাও দেখা ও দয়াল চাঁদ আমার ওরে তুমি সদাই হইয়া কও কথা ও দয়াল চাঁদ আমার ওরে তোমার না দেখলে হৃদয়ের জ্বালাবে। ও দয়াল চাঁদ রে ওরে তুমি সদয় হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমার ওরে তুমি সদয় হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমার। পাগল তারা বড় দুঃখী হামেদ চানরি মরণ শুধু আমার হাসির বাকি পাগল তারা জনম দুঃখী ওরে এখন মরণ শুধু আছে বাকি। পাগল তারা বড় দুঃখী ও জমশের সার মরণ শুধু আমার হাসির বাকি ওরে যেদিন উড়ে যাবে প্রাণ পাখি প্রাণ পাখি থাইব সামনে ও দয়াল চাঁদ রে
অনেক মানুষ দুনিয়াতে অনেক দরবারে যায়, অনেক দরবারে ঘোরাঘুরি করতে করতে দেখা যায় এমন একটা মানুষের মায়ায় সে পড়ে যায়, বন্ধনে পড়ে যায় বাজান। তখন আর ওই মানুষটা ওই জায়গায় থেকে কোথাও যায় না। সাধক রজ্জবদনে একটা গান আছে না, সে যে আমার হোক বা না হোক সই, আমি যে সে তার হয়েছি। দলিল উদ্দিনের গান, আমার শিশুকালের ভালোবাসা রে, এটা একমাত্র একটা মাই জানে তার সন্তানের সাথে যে তার বন্ধনটা, তার গুরুর সাথে যে বন্ধনটা, এই প্রেম এই ভালোবাসার পৃথিবীতে কারোর সাথে হবে না। আমার বাবাই বলছে, লাইলে কত কামি তো করলা, পরে জীবনটা শুধু কাজ করে কাটাইলাম, খালি পরের কাজে কইরে গেলাম, নিজের কাম একটু কইরে দেখলাম না। আর এই কথাটা মনে করাই দেওয়ার জন্য একজন গুরু কি বাজান, সারা জীবন কত লোকের কাজ তুমি কইরে দিলা, তোমার কাজ কি করছাও? যখন তুমি থাকবা না তখন কি তারা যাদের কাজ করছো তারা তোমার সাথে যাবে? ভাবছিলাম দয়াল চান আমার সুখে, দিল রে রাবে। ওরে আমার সুখের ঘরে দুঃখের আগুন রে, আমার সুখের ঘরে দুঃখের আগুন রে, ওরে আগুন কে দিল ওরে আগুন কে দিল জ্বালা আয়া রে। আগুনকে দিল ও জালা রে, আমি ভাবছিলাম শ্যামচুচার আমার আমার সুখে যাবে ভাবছিলাম দয়াল চান আমার সুখে, দিল রে গাবে। যেউনা দেশে গেছো আমার দয়াল না দেশে রইলাই আমার শামসুজা, ওরে আমি সেই না দেশে রে যাব, যেও না দেশে গেছো আমার দয়াল রে, ওরে বাজান সেও না দেশে রে যাব, ওরে তোমার দুই চরণের নূপুর ওরে তোমার
দয়াল চান আমার সুখে দিন রে যাবে দুঃখের সময় আরে যেই ডাল আমি ধরি রে ওরে বাজান সেইটা ভাইয়া রে আমি দুঃখে পইরা যেইটা ধরি গে ওরে আমার সেইটা ভাইঙ্গা রে দুঃখে সময় চৌনা ডালামি ধরি রে ওরে বান্ধব সেই না ভাইয়া রে ওরে তুমি দেও না দেখা কৌনা কথা রে তুমি দেও না দেখা কৌনা কথা দয়াল আমার কোনো অপরাধ রে দয়াল আমার কোনো অপরাধ রে ওরে দয়াল আমার কোনো আধেরে ভাবছিলাম দয়াল চান আমার সুখে দিন রে যাবে ভাবছিলাম দয়াল চান আমার সুখে দিন পুরা মনের ব্যথা ওরে আমি কার কাছে জানাবো আমার বন্ধু হারা ব্যথা ও হামেদ চানে কার কাছে জানাবো আমি কার কাছে জানাবো ব্যথা রে। ওরে ব্যথার মানুষ কোথায় পাবো পুরো মনের ব্যথা আমার মন পুরানো ব্যথা ওরে ব্যথা তার কাছে জানো ওরে আমার মন পুরানো ব্যথা ও ব্যথা তার কাছে জানাবো নদীর কাছে কইলে রে ব্যথা ওরে নদীর জল শুকায়া যাইব নদীর কাছে কইলে ব্যথা ওরে নদীর জল শুকায়া যায় পাহাড়ে যা নাইলে ব্যথা আমার ব্যথাই পাহাড় ভাঙ্গা পড়ব পুরা মনের ব্যথা আমার হামেদ চান হারা ব্যথা জালাল চান্দে কার কাছে জানাবো আমি কার কাছে জানাবো ব্যথা রে। ওরে মনের মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা রে আমার মন পুরানো রে ব্যথা
কাছে কইলে রে ব্যথা আমার মায়ের কইজা ভাইটা যাইব ওরে মায়ের কাছে কইলে ব্যথা আমার মায়ের কইটা পাইটা যাইব আমার মায়ের কাছে কইলে রে ব্যথা রে আমার মায়ের কইজার ভাইটা যাইব আমার বাজানে রে কইলে ব্যথা পরে আমার বাজান মইরা যাইব বাজানে রে কইলে ব্যথা বাজানি মইরা যাইব পুরা মনের ব্যথা আমার বান্ধব হারা ব্যথা এই ব্যথা কার কাছে জানাবো ওরে আমার পুরা মনের ব্যথা ও বান্ধব কার কাছে জানাবো আমি কার কাছে জানাবো ব্যথা ওরে ব্যথার মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা আমার অন্তর পুরা ব্যথা ওরে ব্যথা কার কাছে ওরে আমার হৃদয় পুরা ব্যথা ও ব্যথা কার কাছে কইব না রে কইব না আমার ব্যথা আমার ব্যথা সামলাইয়ে রাখি ওরে কইব না রে ব্যথা ওরে ব্যথা সামলায়ারা কি জালাল সান কইব না রে আমার ব্যথা রে ওরে পাগল সামলায়ারা কি আমার তুলা চান রে ওরে ব্যথা রে ওরে সরকার রশিদ বিদায় নিব পুরা মনের ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো ওরে আমার অন্তর পুরা ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার ভিতরে লাই গাছে আগুন রে আমার ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না আমার ভিতরে লাই গাছে ওরে আমার ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না
আমার ভিতরে লাই কাছে ওরে আমার ভিতরে লাই গাছে আগুনের আমার জ্বালা জুড়াই না মোহাম্মদ ভাই জুড়াই না রে। আমার ভিতরে লাই গাছে ওরে আমার ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না ওরে ভবে আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না ভিতরে হিরে জ্বালা বুঝা বসাই তারে ও সখী রে ভিতরে হিরে জ্বালা বুঝাই বসাই তারে ওরে আমার সোনা ভিটায় ঘরে পোড়া আমার ধুলাবেতেই ঘর পুরা শূন্য ভিটায় ঘরে পোড়া চাই আমের রাইখাছি তো তুমি করে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই ভিতরে লাই গাছে আগুন রে আমার ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না ওরে সখী আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না কত কথা কয়ারে দয়াল বাঁধছো প্রেম দূরে ও ও রশিদ চাঁদ কত কথা কয়া দয়াল বাঁধছো প্রেম দূরে ওরে অন্তর প্রেম রশি শক্তরে বাঁধো প্রেম রশি সবই তোরে বাঁধো তোর প্রেম রশির শক্তরে পাতন হামেদ চাঁদ কলি যাইটা মারে রে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে আমার
ভিতরে লাগছে ওরে আমার ভিতরে লাগছে আগুন রে আমার জ্বালা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না ওরে ভাবে আমার জ্বালা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না যা করলি তুই ভালোই করিয়া পয়সা বইরা বরে ও রে যা করলি তুই ভালোই করলি পয়সা বইরা বরে এখন রশিদের হয় মরণের ভালো রচিদের হয় বরত্রে ভালো রশিদের হয় মরণের ভালো বাজান সেই ব্যথা ভিতরে রে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে ভিতরে নাই গাছে ওরে আমার ভিতর তোরে লাই কাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না আবেদ চান জুড়াই না রে ওরে সখী